ওম শান্তি। আজকের তারিখ হলো 29শে জুলাই 2021। প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই ভারত ভূমি নিরাকার পিতার জন্মভূমি। এখানেই বাবা আসেন তোমাদের রাজ্য শিখে রাজ্য প্রদান করতে, তোমাদের সেবা করতে। তো এই ভারতভূমিতেই নিরাকার পিতার জন্মভূমি। আর এই বাবা এই ভারতেই আসেন আমাদের রাজ্য শিখে রাজ্য প্রদান করতে, আমাদের সেবা করতে। তাহলে ভাবুন আমরা কত সৌভাগ্যবান। স্বয়ং ভগবান পরম ধাম থেকে এই সৃষ্টিতে এসেছেন আমাদের সেবা করতে। তাহলে তাকে কত ভালোবেসে স্মরণ করা দরকার আমাদের। প্রশ্নতে বাবা বলেছেন, শিব বাবা নিজের প্রত্যেক বাচ্চাদের দিয়ে কোন প্রতিজ্ঞা করিয়ে নেন? উত্তর, মিষ্টি বাচ্চারা, প্রতিজ্ঞা করো যে বাবা আমরা কোনো রকম বিকর্ম করব না। আমরা 5 বিকার দান করছি। অন্তরে ভয় থাকা উচিত। যদি আমরা দান দিয়ে আবারও তাকে গ্রহণ করি তবে অনেক পাপের ভাগীদার হতে হবে, যার জন্য কড়া সাজা পেতে হবে। হরিশ্চন্দ্রের কাহিনীও এর উপরই তৈরি হয়েছে। তো বাবা বলেছেন যে শিব বাবা নিজের প্রত্যেক বাচ্চাদের দিয়ে কোন প্রতিজ্ঞা করিয়ে নেন। তো বাবা এসে আমাদের প্রতিজ্ঞা কী করান, যে বাবাকে আমরা কি বলি, বাবা আমরা এখন কোনো রকম বিকর্ম করব না, আমরা 5 বিকারকে দান করেছি। তো তাই বাবা বলেছেন যে তোমাদের অন্তরে ভয় থাকা উচিত। আমরা স্বয়ং ভগবানকে 5 বিকার দান করেছি। দান করেও আবার যদি আমরা সেটাকে গ্রহণ করে নিই তাহলে আমরা কিন্তু অনেক পাপের ভাগীদার হয়ে যাব। তার জন্য আমাদের কড়া সাজা পেতে হবে, যেরকম বাবা মিসাল দিয়েছেন হরিশ্চন্দ্রের। ওম শান্তি। এখন বাচ্চাদের ঈশ্বরীয় স্টুডেন্ট লাইফ। বাচ্চারা জানে এখন আমরা ওনার বাবা, ওনার মানে বাবার কাছে এসেছি। উনি কল্পে কল্পে এসে ভারতবাসী বাচ্চাদের রাজ্য ভাগ্য প্রদান করেন। ভারতেই তিনি আসেন, তাই না? তো ভারত হলো শিব বাবার বার্থ প্লেস, কারণ ভারতেই শিব বাবা অবতীর্ণ হন। এই জন্য বলা হয়, আমরা শাস্ত্রীয় শ্লোকে আমরা কী পড়েছি, যে বেদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন অতি ধর্মের গ্লানি হবে তখনই স্বয়ং ভগবান এই ভারতভূমিতে অবতীর্ণ হবেন। তো স্বয়ং ভগবান এখন এই ভারতভূমিতে অবতীর্ণ হয়েছেন প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে। ভারতেই আসেন তিনি, তাই না? এটা ভারত ভূমি। নিজের ভূমির প্রতি অগাধ ভালোবাসা আর সম্মান থাকে। তো আমাদের সবারই নিজের ভূমির প্রতি, নিজের জায়গার প্রতি আমাদের সবার একটা ভালোবাসা সম্মান থাকে। নিজের ভূমির প্রতি অগাধ ভালোবাসা সম্মান থাকে। যেমন কোনো বিদেশি খ্যাতনামা মানুষ যদি এখানে মৃত্যুবরণ করেন তবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়, অথবা এখানের কোনো খ্যাত ব্যক্তি বিদেশি মৃত্যুবরণ করলে তাকে এখানে মানে ভারতে নিয়ে আসা হয়। নিজ ভূমির সম্মান রাখা হয়। ভারতকে বলা হয় ভগবানের জন্মভূমি। এটাও তোমরা জানো, যাকে ভগবান বা আল্লাহ পরমাত্মা বলা হয়, তার সামনেই তোমরা বসে আছো। তো যখন আমরা মধুবনে বাবা মিলনে যাই তখন আমরা স্বয়ং বাবার সামনে বসে থাকি। নাম তো অবশ্যই প্রয়োজন হয়, তাই না? আল্লাহ বলে তবুও লিঙ্গের পূজা করে থাকে। তারা আল্লাহ বলে, কিন্তু মুসলিমরা যখন মক্কা হজ করে দেয় তো সেখানে তারা লিঙ্গকে কিন্তু টাচ করে, লিঙ্গের পূজা করে। তাই বাবা বলেছেন ঈশ্বর বা ক্ষুধা বলা হয় যখন নিশ্চয়ই তার চিহ্ন থাকা উচিত, তাই না? লিঙ্গকে সবাই পুজো করে। তো লিঙ্গ কেন দেওয়া হয়েছে? শিবলিঙ্গ মানে হচ্ছে প্রতীক। যেহেতু শিব বাবা নিরাকার, পরমাত্মা নিরাকার, জ্যোতির্বিন্দু স্বরূপ, তো নিরাকারকে আমরা কী করে পুজো দেব? তার জন্য তার প্রতীক রূপে শিবলিঙ্গ দেওয়া হয়। তার জন্য সবাই তার প্রতীক রূপে তার লিঙ্গকে পুজো করে। চিত্রতেও আজকাল দেবতাদের সামনে পরমাত্মার চিত্র লিঙ্গরূপে দেখানো হয়। তো আজকে দেখবেন যে কোনো অনেক মন্দিরে, কালীর মন্দিরে বা দুর্গা মন্দিরে, অনেক মন্দিরে যে দেখবেন যে শিব বাবার
শিবের লিঙ্গ কিন্তু অবশ্যই থাকে। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম, উনি শরীরধারী নন, তাই তাকে নিরাকার বলা হয়। তো শিব বাবা শরীরধারী নন, কারণ ভগবানের কখনো শরীর হয় না, সে হচ্ছে নিরাকার, কারণ তার জন্ম হয় না, তার মৃত্যু হয় না, তিনি হলেন অজন্মা, অভোক্তা। তোমরা বাচ্চারা এখন জেনেছ আমরা ওনার সামনে কল্পে কল্পে এসে হাজির হই শিক্ষা গ্রহণ করার জন্য। ভগবানও বাজ, যখন তখন তিনি অবশ্যই রাজযোগ শিখিয়ে থাকেন। স্টুডেন্টদের রাজযোগ শিখিয়েছিলেন, তারপর তারা রাজা রানী হয়েছিল। এখানে লড়াই ইত্যাদির কোনো প্রশ্নই আসে না। এই লক্ষ্মীনারায়ণ ইত্যাদি দেবী দেবতারা লড়াই করে বাদশাহী প্রাপ্ত করেনি। তো এই লক্ষ্মীনারায়ণ তারা তো পুরুষার্থ করে হয়েছে না, তারা তো লড়াই ঝগড়া করে হয়নি, একদমই নয়। দুনিয়ার কেউই জানে না যে এরা সত্যযুগে কিভাবে রাজ্য অধিকারী হয়েছিল। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার কাছ থেকে রাজ্য গ্রহণ করতে চলেছি। আমরা ওনার সামনে বসে আছি, তিনি বাবা, কৃষ্ণ নন। শিব বাবা বাবা, তিনি কৃষ্ণ নন। কৃষ্ণ তো ছোট বাচ্চা, তার রচনা। শ্রীকৃষ্ণ হলেন দেবকুলের মহান আত্মা, উনি দেব আত্মা। তো তিনি হলেন শ্রী বাবার সন্তান, তার রচনা। এখন পুনরায় কৃষ্ণ নিজের পদ পেতে চলেছে, যাকে ভবিষ্যতে কৃষ্ণ বলা হবে। তো এখন ব্রহ্মা পুরুষার্থ করে শ্রীকৃষ্ণ পদের অধিকারী হতে চলেছে, যাকে ভবিষ্যতে কৃষ্ণ বলা হবে। এই সবই হলো ঈশ্বরীয় পঠন পাঠনের বিষয়। তোমরা জানো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। যেমন মানুষকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি তৈরি করে থাকে, তারা তো মানুষই, তাই না? তোমরাও জানো যে আমরাও মানুষ, কিন্তু আমরা পতিত। বাবা এখন আমাদের পবিত্র করে তোলেন আর অবিনাশী উত্তরাধিকারীও দিয়ে থাকেন। পবিত্র দুনিয়া তো নতুন দুনিয়াতেই হবে, নতুন দুনিয়াতেই রাজত্ব। এখন তোমরা বাবার সামনে বসে আছো। যেমন লৌকিক বাবা বাচ্চাদের অতি স্নেহের সাথে বসে বুঝিয়ে থাকে, আর ইনি হলেন পারলৌকিক বিচিত্র পিতা, যাকে উদ্দেশ্য করে তোমরা মহিমা করে বলে এসেছ তুমি মাতা, তুমি পিতা। এই সময় তোমরা জানো ইনি নিজের ভূমিকা পালন করেছেন, যার গায়ন আমরা ভক্তিমার্গে করে থাকি। তোমরা বলে থাকো আমরা শিব বাবার কাছে এসেছি, চিঠিও লিখে থাকো শিব বাবা কেহার ব্রহ্মা। কাউকে তোমরা এই পোস্ট দেখালে অবশ্যই আশ্চর্য হবে, শিব বাবা কেহার ব্রহ্মা, এমনটা তো কখনো শুনিনি। শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে বিষ্ণুপুরী স্থাপনা করেছেন। তিনি সামনে দাঁড়িয়ে আর শিব বাবা উপরে। শিব বাবা ব্রহ্মার দ্বারাই স্থাপনা করেছিলেন, এখন আবার করেছেন। এ হলো প্রবৃত্তি মার্গ। যখন আইনকে উচ্চ শিক্ষা হিসেবে পড়ানো হয়, তখন পুরুষ এবং মহিলা উভয় অধ্যয়ন করে থাকে। মহিলারাও জজ, ব্যারিস্টার, ডাক্তার ইত্যাদি হয়ে থাকে। তোমাদের এটা হলো প্রবৃত্তি মার্গ, সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ, সেটা আলাদা। এটাও বাবা বুঝিয়েছেন। শঙ্করাচার্য যদি না আসতো, পবিত্রতার অংশ থাকতো না। তো আদি শঙ্করাচার্য এসে উনি সন্ন্যাস ধর্ম স্থাপনা করেছেন। যদি আজকে সন্ন্যাসীরা না থাকতো, তাহলে এই সময় পবিত্রতার কোনো অংশই থাকতো না। সন্ন্যাসীদের জন্য তবুও একটু ভারত কি আছে, টিকে আছে। ভারত সম্পূর্ণরূপে জ্বলে মরত। কিসে জ্বলে মরত? আগুনে। কোন আগুনে? বিকারের আগুনে, কাম বিকারের আগুনে। এটাও ড্রামা অনুসারে পূর্ব নির্ধারিত ছিল ভারতকে রক্ষা করার জন্য। তো ভারতকে রক্ষা করার জন্য ভারতেই কিন্তু সন্ন্যাস ধর্মের স্থাপনা হয়েছিল, যার স্থাপক ছিলেন আদি শঙ্করাচার্য। এটাও ড্রামা অনুসারে পূর্বে নির্ধারিত ছিল। ভারত যথেষ্ট রূপে পবিত্র ছিল, তারপর অপবিত্র হয়ে গেছে। এখন ভারত কত কাঙ্গাল হয়ে গেছে। কথিত আছে সোনার লঙ্কা সমুদ্রের নিচে চলে গেছে। লঙ্কা তো সোনার হতে পারে না। এই সব কাহিনী লেখা হয়েছে, যার দ্বারা লাভ কিছুই হয়। তো বলছে সোনার লঙ্কা
তো হতে পারে না, এই সব কাহিনী লেখা হয়েছে যার দ্বারা লাভ কিছুই হয়নি। বাচ্চারা, তোমরা জানো বাবা আমাদের সম্পূর্ণ সহজ স্মরণের শক্তির দ্বারা কত উচ্চ করে তোলেন। বাবা প্রতিজ্ঞা করেন, যদি নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো তবে বিকর্ম বিনাশ হয়ে যাবে। ভক্তি মার্গেও তো স্মরণ করার পুরুষার্থ করেছ, তাই না? কেন স্মরণ করে? যাতে আমার সাক্ষাৎকার হয়, এর জন্য স্মরণ করে না যে কৃষ্ণপুরীতে আমরা যেন বাদশাহী পেতে পারি বা নর থেকে নারায়ণ হতে পারি, তা নয়। তোমাদেরও এই আশা ছিল না যে আমরা মানুষ থেকে দেবতা হই? গাও হয়ে থাকে, মানুষ থেকে দেবতা করা হয়েছে। তোমরা দেখেছ পূর্বের মতোই কলিযুগের পর সত্যযুগ আসবে। কলিযুগে অসংখ্য মানুষ, সত্যযুগে এক ধর্ম হবে। সত্যযুগে হবে এক ধর্ম, সেই ধর্মের নাম হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন তোমাদের আত্মা আর পরমাত্মা সম্পর্কে জ্ঞান হয়েছে। দুনিয়াতে একজন মানুষও নেই যার আত্মা সম্পর্কে জ্ঞান রয়েছে। আত্মার মধ্যে 84 জন্মের পাঠ কিভাবে সঞ্চিত হয় কেউ জানে না, এই কথাও কেউ কখনো শোনেনি। বাবা হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, নিরাকার। তোমরা জানো আমাদের আত্মা এখন পাপাত্মা হয়ে থেকে পূর্ণ আত্মা হচ্ছে। সত্যযুগে সবাই পূর্ণ আত্মা, এখানে সবাই পাপ আত্মা। এমন নয় যে অনেক দান পূর্ণ করলে তাকে পূর্ণ আত্মা বলা যায়, তা নয়। পূর্ণ আত্মা হয় সত্যযুগে। এখানে যে মানুষ দান পূর্ণ করে তাকে পূর্ণ আত্মা বলে মনে করা হয়। ওখানে তোমাদের দান পুণ্য ইত্যাদি করার প্রয়োজন পড়ে না। ওখানে কেউ গরিব হয় না, মানে সত্যযুগে কেউ গরিব হয় না। তোমরা সেখানে সবসময়ের জন্যই পূর্ণ আত্মা। তোমরা তন মন ধন সবই অসীম জগতের পিতাকে দান করে দাও। তাই বাবা বলেছেন তোমাদের নিজের তন মন ধন এই বাবার সেবায় অসীম জগতের পিতাকে দান করে দাও, যাকে সম্পূর্ণ সমর্পণ বলা হয়। বাবা বলেন প্রথমে আমি সমর্পিত হই, না তোমরা হও। বাবা বলেন প্রথমে তোমরা সমর্পিত হও, তবে 21 জন্মের জন্য তার বিনিময়ে উত্তরাধিকার পেতে পারো। এই বিষয়ে এখন তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরে ডাইরেক্ট শুনছ। ঘরে থাকলেও সেখানে মুরলি আসে, দূর থেকে শুনে থাকো, এখন তো বাবার সামনে বসে আছো। বাবা বলেন বাচ্চারা, আমি তোমাদের পিতা। এখানে অন্ধশ্রদ্ধার কোনো প্রশ্নই নেই। তিনি যেমন পিতা আবার শিক্ষকও বাবার সন্তান হলে তিনি তোমাদের শিক্ষা দিয়ে থাকেন। তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান আছে। 84 জন্মের চক্র সম্পর্কেও তোমাদের বোঝানো হয়েছে। যারা 84 জন্মের অধিকারী হবে না তারা বুঝবে না। তোমরা জেনেছ আমরাই 84 জন্মের চক্র শেষ করে এখন ফিরে যেতে চলেছি। বাবা বলেন তোমরা আত্মারা অশরীরী হয়ে এসেছিলে, আবারও অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা পবিত্র আত্মা হয়ে চলে যাও। পবিত্র হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো। যোগ বল অর্থাৎ স্মরণের বলের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাবে। যোগ শব্দটি শাস্ত্রের সঠিক শব্দটি হলো স্মরণ। স্ত্রীর প্রতীকে অথবা পতির স্ত্রীকে স্মরণ থাকে না। যোগের অর্থই হলো স্মরণ। বাবাও বলেন মামেকম স্মরণ করো আর বুদ্ধিযোগ সব কিছু থেকে সরিয়ে একমাত্র বাবার সাথে জুড়ে দাও। বাবাকে স্মরণ করো, যত স্মরণ করবে ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। পূর্বের মতোই ভারতেই কল্পে কল্পে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকে। শিব জয়ন্তীও প্রসিদ্ধ। যেমন বুদ্ধ, ক্রাইস্ট ইত্যাদির জয়ন্তী পালন হয়, তেমনি নিরাকার শিব জয়ন্তীও পালন করা হয়। তিনি হলেন উচ্চর থেকে উচ্চতর। কৃষ্ণ জয়ন্তীও প্রসিদ্ধ, কিন্তু তিনি এসে কি করেন কেউ জানে না। কৃষ্ণ সত্যযুগের প্রিন্স ছিল। নিশ্চয়ই কেউ তাকে এমন কর্ম করতে শিখিয়েছে যার জন্য সত্যযুগে প্রিন্স হয়েছে। ছোট বাচ্চা তো পবিত্র হয়, ওখানে বিকারের চিহ্ন মাত্র নেই।
বাচ্চারা শুদ্ধ থাকে, সত্যযুগে কোনো বিকার থাকবে না, সেখানে বাচ্চারা শুদ্ধ থাকে। ভগবান একজনই নিরাকার, গড ইজ ওয়ান। আমরা কি বলি, গড ইজ ট্রুথ ইজ অলওয়েজ ওয়ান। বাকি সব কিছুই তার রচনা। রচনা থেকে কখনো উত্তরাধিকার প্রাপ্ত করা যায় না। তো একমাত্র ভগবানের কাছ থেকে আমরা উত্তরাধিকার প্রাপ্ত করি, তার রচনার থেকে নয়। উত্তরাধিকার প্রাপ্ত হয় একমাত্র বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে ভাই উত্তরাধিকার পেতে পারে না। তোমরা সবাই ভাই ভাই, তো আমরা সবাই আত্মারা হলাম ভাই ভাই, এক পিতার সন্তান। তাই তো আমরা বলি না, হিন্দু মুসলিম ভাই ভাই, শিখ ইসাই ভাই ভাই। তো বাস্তবে আমরা কী রূপে ভাই ভাই? এক পিতার সন্তান, আমরা আত্মারূপে সবাই ভাই ভাই। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব বলা হয় না বাবা তো একজনই, যার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। সব ভাইদের সদ্গতি দাতা একজন বাবা। তাই শিব বাবাকে কি বলা হয়? সদ্গতি দাতা, সদ্গুরু বলা হয়। তাই সব আত্মারাই বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে থাকে। বাবা বলেন, আমি এসে আত্মাদের শিক্ষা প্রদান করি, সদ্গতি দিয়ে থাকি। বাবা বসে রাজযোগ শেখান। এই ঈশ্বরীয় জ্ঞান অর্জন করার পথ তোমরা এখানে পাবে না। তো আমরা যে ঈশ্বরীয় জ্ঞান অর্জন করার পথ আমরা এখন পাবো না। ওরা ব্যারিস্টার ইত্যাদি পদ তো এই জন্মে পেয়ে থাকে। তো আমরা যে বাবার ঈশ্বরে পড়াশোনা করছি, তো এই পদের যে প্রাপ্তি আমরা সত্যযুগে পাবো পরের জন্মে। তারপর পরের জন্মে গিয়ে আবারও পড়বে। সেখানে ব্যারিস্টার বলছে বাবা, ওরা ব্যারিস্টার ইত্যাদির পদ এই জন্মে পেয়ে থাকে, তারপর পরের জন্মে গিয়ে আবারও পড়বে। তোমরা জানো আমরা এই ঈশ্বরীয় পঠন পাঠন দ্বারা 21 জন্মের জন্য প্রালব্ধ ভোগ করে থাকি। তো আমরা এই পড়ার দ্বারা 21 জন্ম, লৌকিক দুনিয়ার পড়াশোনা তো 1 জন্মের জন্য, আর আমাদের এই পড়া যেটা আমরা ঈশ্বরের পঠন পাঠনের দ্বারা আমরা 21 জন্মের প্রালব্ধ ভোগ করে থাকি। সত্যযুগে ডাক্তার ইত্যাদি কেউ থাকে না, ওখানে কোনো রোগ হয় না। সত্যযুগে না ডাক্তার, না হসপিটাল থাকবে, না নার্স থাকবে, কিছুই থাকবে না, কারণ সেখানে কোনো রোগ হবেই না, কারণ সেখানে সবার নিরোগী কায়া হবে, নিরোগী শরীর হবে। ওখানে তোমরা গর্ভমহলে থাকো, আর এখানে গর্ভ জেলে থেকে অনেক সাজা ভোগ করতে হয়। তবেই তো কাতর হয়ে বলে, এ গর্ভ জেল থেকে বাইরে বের করো, আর কখনো ভুল করব না। ধর্মরাজের কাছে প্রতিজ্ঞা করে। এখানে তোমাদের শিব বাবার কাছে প্রতিজ্ঞা করতে হবে, বাবা আমি কখনো বিকর্ম করব না, 5 বিকার তোমাকে দান করছি। বাবা জানেন যে বিকার কখনো চট করে চলে যায় না। তো শিব বাবা বলেছেন যে আমরা বিকারকে দান করি, কিন্তু বিকার কিন্তু খুব সহজে যায় না, কারণ সেটা আমরা দাপর যুগ থেকে যে আমাদের সংস্কার, 2500 বছরে যে সংস্কার, বিকারই সংস্কার, সেটা কি এত সহজে যাবে? তাই বাবা বলেছেন যে অত সহজে কিন্তু চট করে চলে যায় না, অন্তরে ভয় থাকা উচিত। তাই বাবা যে অন্তরে ভয় থাকা উচিত, তার জন্য বাবা বলেছেন নিজেকে অন্তরে ভয় থাকা উচিত। বিকারকে দান করে আবার গ্রহণ করলে চরম পাপ হবে। যেমন রাজা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত আছে। বাবা জানেন চট করে 5 বিকার যাবে না, সময় লাগবে। তো বাবা বলছে সময় লাগবে, একবারে তো যাবে না। রাগ যে কোনো বিকার আমাদের খুব সহজে যাবে না, তার জন্য সময় লাগবে। তার জন্য বাবার সাথে যোগযুক্ত হতে হবে। যত আমরা বাবাকে স্মরণ করবো, যত যোগযুক্ত হব, তত তাড়াতাড়ি আমাদের বিকারগুলো কিন্তু চলে যাবে। যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে, তখন এই লড়াই শুরু হবে। তার জন্য এখন লড়াই শুরু হবে কখন? যখন আমাদের কর্মাতীত অবস্থা শুরু হবে। এই 5 বিকার হলো মহাশত্রু, তার জন্য প্রধান হলো দেহ অভিমান। তো 5 বিকার আসার আগে প্রথমে কী চলে আসে? দেহ অভিমান। তাকে দান দেওয়া খুব কঠিন। প্রতি মুহূর্তে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, কিন্তু হয় না। দেহ অভিমান হলেই কাম বাসনার দ্বারা ক্ষতিগ্রস্ত হও। যখনই আমাদের দেহ অভিমান, বডি কনসিয়াসনেস চলে আসে, তখনই কিন্তু আমাদের কাম বাসনার দ্বারা আমরা নিজের ক্ষতিগ্রস্ত করি। দেহ অভিমান বড় তীক্ষ্ণ, দেহি অভিমানী হওয়াই পরিশ্রমের। দেহ অভিমান আসার জন্যই পাপ হয়েছে। 5 বিকারকে দান দিতে হবে, এতে সময় লাগবে। প্রিয়তম ছাড়া
প্রিয়তমারা তো যেতে পারবে না। তো শিব বাবা হলো প্রিয়তম, আমরা হলাম তার প্রিয়তমা। প্রথমে প্রিয়তমকে যেতে হবে, তবে তারপর প্রিয়তমারা যাবে। প্রেমিককে এসে সব আত্মাদের নিয়ে যেতে হবে। যতক্ষণ কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে না, তো প্রাপ্ত না হবে পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান এলেই ভুল হয়। তোমরা বলেও থাকো, বাবা দেহ অভিমানের জন্যই বিকারগ্রস্ত হয়েছি। কারণ দেহ অভিমান যখন চলে আসে তখন আমরা এই জ্ঞানকেও ভুলে যাই, আমরা আত্মিক স্থিতিকেও, আমরা আত্মা এটাও আমরা ভুলে যাই বলি, তখন আমাদের কি চলে আসে, দেহ অভিমানের কারণে বিকার আমাদের মধ্যে চলে আসে। অনেক ঝড় ঝঞ্ঝা আসবে, বিকারের সংকল্প আসবে, কিন্তু কর্মেন্দ্রের দ্বারা কোনো পাপ করা উচিত নয়। তো বাবা বলেছেন, এটা কিন্তু অনেক দিনের মুরলি, যেটা বাবা এটা সাকার মুরলি। তো বাবা আগে এরকম বলতেন মুরলিতে কি সংকল্প আসবে কিন্তু কর্মেন্দ্রের দ্বারা কোনো পাপ করবে না। কিন্তু বাবা অব্যক্ত মুরলিতে বাবা কি বলেন, যে তোমাদের সে বিকারের সংকল্প আসাও কিন্তু পাপ। অব্যক্ত মুরলিতে দেখবেন বাবা বলেন বিকারের সংকল্প আসাও পাপ। বিকারের কোনো কথা যদি আমরা বলি সেটা বলাও কিন্তু পাপ, শোনাও কিন্তু পাপ। মায়াকে জয় করার জন্য কত পরিশ্রম করতে হবে। বাবা বলেন যদি বিবাহ হয়ে থাকে পবিত্র হয়ে দেখাও, সন্ন্যাসীরাও সেটা দেখবে। তো বাবা যে যারা বিবাহ হয়েছে তাদেরকে বলছে তোমরা পবিত্র হয়ে দেখাও, তাহলে সেটা সন্ন্যাসীরাও দেখবে। তোমাদের আমদানি দেখো কত অমূল্য, পবিত্র হয়ে থাকতে পারলে কত উচ্চ পদ প্রাপ্ত করবে। তোমাদের কাছে সবাই নিজেকে সমর্পণ করবে। বাবাও মহিমা করেন, পবিত্র থাকো, তার সাথে যোগও করতে হবে। যোগে প্রতি মুহূর্তে বিঘ্ন সৃষ্টি হয়, দেহ অভিমান চলে আসে। পবিত্র থাকলে তো ঠিক, পবিত্রতার দ্বারাই পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পাবে। তো সত্য যুগ ত্রেতা যুগ হলো পবিত্র দুনিয়া। তো যদি আমরা পবিত্র দুনিয়ায় যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পবিত্র হতে হবে, তবে আমরা সেই দুনিয়ায় যেতে পারবো। যেরকম আমরা যখন বিদেশে যাই তো পাসপোর্ট ভিসা লাগে না, ঠিক সেরকমই সেটা ছাড়া তো আমরা বিদেশে যেতে পারবো না। ঠিক সেরকমই যদি আমরা পবিত্র না থাকি তাহলে পবিত্র দুনিয়ায় কিন্তু আমরা যেতে পারবো না। তো পবিত্রতার পাসপোর্ট আমাদের এখন লাগবে, তবেই আমরা সেই দুনিয়ায় যেতে পারবো। কিন্তু মায়াও প্রবলভাবে লড়াই করবে, বাবা বোঝান এ সবই হবে। তোমরা সাহস দেখাও, কিন্তু তার সাথে সাথে নিরন্তর স্মরণে থাকতে হবে, তবেই বিকর্ম বিনাশ হবে। যারা খুব শক্তিশালী মায়া তাদের হয়রানি করবে। তো যারা খুব শক্তিশালী তাদের কিন্তু মায়া খুব ডিস্টার্ব করবে। খুব কমজনই স্মরণে থাকতে পারে, যে নিরন্তর স্মরণে থাকতে পারে তাকে তার অনুভব সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত। কি মনে হয়, কেমন তার অনুভব? স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই বিষয়টি সম্পূর্ণ আলাদা আর নতুন। এখানে বসলে নেশা ঈশ্বরেও বৃদ্ধি পায়। এও বুঝেছ ভগবান একজনই নিরাকার, নাকি কৃষ্ণ? বাস্তবে কৃষ্ণকে নিয়ে শাস্ত্রে লেখা হয়েছে, তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল, ও ওটা করেছিল সেটা করেছিল, এসব কিছুই হয়নি। এভাবেই কৃষ্ণের গ্লানি করেছে। তো এভাবে করে কৃষ্ণকে বাদে মাখন চুরি করেছে, অনেক কিছু বলে অসম্মান করেছে। কৃষ্ণের মধ্যে কোনো অবগুণ ছিল না, কারণ কৃষ্ণ ছিলই সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল হিংসক। চঞ্চলতা এও তো একটা অবগুণ, তাই না? তো বাবা আজকে বলেন চঞ্চলতাও হলো একটা অবগুণ। কৃষ্ণ তো সম্পূর্ণরূপে মর্যাদা পুরুষোত্তম, তার উদ্দেশ্যে মহিমা করে গাওয়া হয়। সর্বগুণ সম্পন্ন গাওয়া হয় গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাদের অবশ্যই বলা উচিত তোমাদের কোনো গুরু নেই, আমরা এনাকে না গুরু না ঈশ্বর বলে মানি। পতিত পাবন একজনই, তিনি হলেন নিরাকার। সাকার গুরু কখনো পতিত পাবন হতে পারে না, মানে কোনো দেহধারী গুরু পতিত পাবন হতে পারে না, তারা আমাদের পতিত থেকে কখনোই পাবন বানাতে পারে না। এই সময় তোমরা পরমপিতা পরমাত্মার সম্মুখ জীবন কাহিনী জেনেছ, পরমাত্মার সম্পূর্ণ জীবন কাহিনী জেনেছ। 5000 বছরে শিব বাবা কোন ভূমিকা পালন করেন এটাও তোমরা জেনেছ।
বাবার দ্বারা। বাবা তো নলেজফুল, তাই না? সুখ, শান্তি, আনন্দের সাগর, এসবই তার মহিমা। বাবার কাছে সম্পদ আছে, নিশ্চয়ই বাচ্চাদেরও দেবেন, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদা স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারাও জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বরে বাবা বলেছেন, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল করা উচিত নয়। পবিত্র থাকার সাথে সাথে স্মরণীয় শক্তিশালী হতে হবে। তো কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য আমাদের কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল করা যাবে না। 2 নম্বরে বাবা বলেছেন, পূর্ণ আত্মা হওয়ার জন্য তন মন ধন দ্বারা বাবার প্রতি সমর্পিত হতে হবে। যদি আমরা পূর্ণ আত্মা হতে চাই তাহলে তন মন ধন দিয়ে বাবার প্রতি সমর্পিত হতে হবে। একবার সমর্পণ করলে 21 জন্মের জন্য পূর্ণ আত্মা হয়ে যাবে। তো একবার সমর্পণ করলে আমরা 21 জন্মের জন্য পূর্ণ আত্মা হয়ে যাব। বরদানে বাবা বলেছেন, উপরাম আর এভারেডি হয়ে বুদ্ধির দ্বারা অশরীরী হওয়ার অভ্যাসকারী সর্বকলা সম্পন্ন ভব। তো বাবা বলেছেন, উপরাম আর এভারেডি হয়ে আমাদের বুদ্ধির দ্বারা কী হতে হবে? অশরীরী হওয়ার অভ্যাসকারী সর্বকলা সম্পূর্ণ হতে হবে। স্পষ্টীকরণ, যেমন সার্কাসে যারা তাদের প্রতিভা প্রদর্শন করে তাদের প্রতিটি ক্রিয়া একটি কলায় শিল্পে পরিণত হয়। এই কলা কুশলীদের শরীর এত নমনীয় হয়, যেভাবে চায় যতক্ষণ চায় সেভাবেই তারা শরীরকে মোল্ড করতে পারে। এটাই শিল্প। তাই বাবা বলেছেন, সার্কাসের কথা বলেছেন, তারা কী করে, তারা যেরকম চায় শরীরকে সেরকমই তারা কিন্তু করতে পারে। বাচ্চারা, তোমরা তোমাদের বুদ্ধিকে যেমন চাও, যখনই চাও, যতটা সময় চাও, যেখানে চাও স্থির করে নাও। এটাই সবচেয়ে বড় কলা। একটি কলার দ্বারা তো এই একটি কলার দ্বারা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। এর জন্য এমনই উপরাম আর এভারেডি থাকো যে আদেশ অনুসারে 1 সেকেন্ডের মধ্যেই অশরীরী হতে পারো। এই অর্জনের লড়াই তোমাদের সবসময় যেন নষ্ট না হয়। তো আমাদের সেকেন্ডে যাতে আমরা অশরীরী হতে পারি, এভারেডি সবসময় থাকতে হবে। বাস, এভারেডি কিছু হলো তো আমরা অশরীর হয়ে গেলাম। এই অর্জনের লড়াই তোমাদের সময় যেন নষ্ট না হয়। স্লোগানে বাবা বলেছেন, সরলতা আর সহনশীলতার গুণ ধারণকারী প্রকৃত স্নেহশীল আর সহযোগী। তো সরলতা আর সহনশীলতার গুণ ধারণকারীরাই হলো প্রকৃত স্নেহশীল আর সহযোগী। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য। अदृश्य है फूल चक्षु